নবুয়তি পাওয়ার আগে 40 বছর বিশ্বনবীর কোনো শত্রু ছিল না। যখন 40 বছর পরে তিনি নবুয়তি পাইলেন, সৎ কাজের আদেশ এবং নিষেধ করতে শুরু করলেন, তখনই মানুষ তাকে শত্রু ভাবতে শুরু করছে। কি কথা বলেন ঠিক কিনা? আমার বাপ দাদার কিচ্ছা কিন্তু আপনাদেরকে বোঝায় নাই। কি বলেন? বলছি কোন উলামায়ে কেরাম বলে যে আমাদের অনুসরণ করো, এই কথা বলছে? আমরা কিন্তু কোনো সময় এই কথা বলি না যে তোমরা উলামায়ে কেরামের অনুসরণ করো। এই কথা কোনো উলামায়ে কেরাম বলে না। কি কথা বলেন ঠিক কিনা? সমস্ত উলামায়ে কেরাম এই কথাই বলে, যদি আনুগত্য করতে হয়, যারা গোলামি করতে হয়, কাউকে অনুসরণ করতে হয়, একমাত্র করবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। কি কথা বলেন ঠিক কিনা? এর বাইরে গিয়ে কাউকে অনুসরণ করা যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? মিলাদ নিয়ে শুধু ব্যস্ত থাকলে হবে না, সিরাতুন নবী নিয়েও ব্যস্ত থাকতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব হচ্ছে জাহান্নামী, সে শুধু মিলাদুন নবী মানে নবীর জন্ম নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সিরাতুন নবী 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে যে আদেশ নিষেধ করছিলেন সেটা মানে, এই জন্য সে জাহান্নামী। কি কথা বলেন ঠিক কিনা? নবুয়তি পাওয়ার আগে 40 বছর বিশ্বনবীর কোনো শত্রু ছিল না। যখন 40 বছর পরে তিনি নবুয়তি পাইলেন, সৎ কাজের আদেশ এবং নিষেধ করতে শুরু করলেন, তখনই মানুষ তাকে শত্রু ভাবতে শুরু করছে। কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এরপরেও যদি কোনো ব্যক্তি আপনাকে আমাকে কোনো কিছু বলে, আমাদের কোনো কিছু করার নাই। কি কথা বলেন ঠিক কিনা?